জুলাই অভ্যুত্থানের মূল টার্গেট ছিল সমাজ থেকে বৈষম্য দূর করা, চাঁদাবাজি বন্ধ করা, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার এগুলো বন্ধ করা। কিন্তু আমরা আমাদের এই প্রত্যাশা পূরণ করতে পারবো কিনা এরকম একটা সন্দেহ ইতিমধ্যেই আমাদের সামনে বিরাট আকারে প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে। নূতন সরকার ক্ষমতা গ্রহণ করার পরে এখনও চাঁদাবাজি বন্ধ হয় নাই, এখনও খুনাখুনি বন্ধ হয় নাই, এখনও বৈষম্য দূর হয় নাই, এখনও দলীয়করণ চলছে। সর্বত্রে আজকে মানুষের মধ্যে একটা হাহাকার, একটা উদ্বেগ, একটা উৎকণ্ঠা আমরা দেখতে পাচ্ছি। জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে, যারা রক্ত দিয়েছে, যারা পঙ্গু হয়েছে, শত শত মামলায় যারা জর্জরিত, যাদেরকে গুম করা হয়েছিল, যাদের উপরে নজিরবিহীন জুলুম নির্যাতন পরিচালনা করা হয়েছিল, আজকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেই অবস্থা থেকে উদ্ধার পাবে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে গত কয়েকদিনের তাদের যে আমলনামা, এটা যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে যে আমরা যেই তিমিরে আছি সেই তিমিরেই দাঁড়িয়ে আছি। আমাদের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না, আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না, এটাই হলো বাস্তবতা। কারণ মানুষের সমাজে শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিশ্চিত হতে হলে মানুষকে আল্লাহর আইনের ভিত্তিতে সমাজকে পরিচালনা করতে হবে। সৎ লোকেরা সমাজের সকল টায়ারে নেতৃত্ব নিতে হবে, কর্তৃত্ব নিতে হবে, তাহলেই সমাজের চেহারা পরিবর্তন হবে, মানুষের প্রত্যাশা বাস্তবায়িত হবে। আজকে জাতীয় সংসদে যারা গিয়েছেন তাদের মধ্যে অসংখ্য এমপি আছেন যারা ঋণ খেলাফি, যারা কোটি কোটি টাকা সরকারের নিয়ে কুক্ষিগত করে রেখেছে, না সরকারকে লাভ দিচ্ছে, না ঋণ পরিশোধের তাদের কোনো চিন্তা আছে। তো এই সমস্ত লোকেরা আইনসভায় গিয়ে এদেশের মানুষের জন্য কি আইন রচনা করবে, এটা আমাদের সামনে আমার মনে হয় যে পরিষ্কার। সম্মানিত ভাইরা, এইভাবে গত 54 বছর আমরা পার করেছি, আবারও বোধহয় সেই ধরনের একটি অনিশ্চয়তার মধ্যে দেশ ডুবে যাচ্ছে, এটাই আমাদের কাছে মনে হচ্ছে। এই অবস্থা থেকে যদি আমরা জাতিকে মুক্ত করতে চাই, এই অবস্থা থেকে যদি আমরা সমাজকে রক্ষা করতে চাই, মানুষের জীবনে শান্তি, স্বস্তি, নিরাপত্তা যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের দিকে ফিরে যেতে হবে। পবিত্র মাহে রমজান মূলত সেই বার্তা নিয়ে দুনিয়ায় এসেছে। একটি সৎ, খোদাভীরু সমাজ কায়েমের জন্যেই মূলত রমজান মাস আমাদেরকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করছে। কেন রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই অনুভূতি, এই চেতনা আমাদের মধ্যে জাগ্রত করতে চান? কারণ আমাদের অনেক বক্তাই এই কথাটা বলেছেন যে রোজার উদ্দেশ্য হচ্ছে তাকওয়ার গুণ অর্জন করা। তাকওয়া মানেটা কি? তাকওয়ার মানে হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমার প্রতিটি কাজের যথাযথ হিসাব দিতে হবে, এই অনুভূতি অন্তরে রেখে অন্যায় থেকে দূরে থাকা, ন্যায় পথে জীবন অতিবাহিত করা, এটার নামই হচ্ছে তাকওয়া। এই যে আজকে আমরা এখানে এসেছি, এই সময়টা কি কাজে লাগালাম, কাল কিয়ামতে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে এই বিকেলটা তোমরা কি কাজে লাগিয়েছ। অফিসে যখন আমরা যাই, অফিসে আমি কি করেছি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ব্যবসা বাণিজ্য আমি করি, সেই ব্যবসাটা হালাল পথে না হারাম পথে, আল্লাহর কাছে তার জবাবদিহি করতে হবে।
আমি রাজনীতি করি, কি জন্য রাজনীতি করি, কাল কিয়ামতে আল্লাহ প্রশ্ন করবেন, তার কাছে এটার জবাবদিহি করতে হবে। আমি আয় রোজগার করি, কোন পথে করছি, আল্লাহর দরবারে তার জবাবদিহি করতে হবে। এই ধরনের ছোট বড় সকল কাজের জবাবদিহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে করতে হবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক জর্রা পরিমাণ যদি কেউ খারাপ ভালো কাজ করে, তার সওয়াব কাল কিয়ামতে আল্লাহ তাআলা দেবেন। আর এক জর্রা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে, তার শাস্তি তাকে ভোগ করতে হবে। এই ধরনের এক মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে নির্দেশ এসেছে যে তোমরা দুনিয়াতে সৎ, খোদাভীরু, মুত্তাকি, ফরেজগার, আমানতদার নেতাদের দ্বারা সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করো। সাধারণ জনগণের উপরে দায়িত্ব সৎ লোকদেরকে নির্বাচিত করা, আমানতদার লোকদেরকে নির্বাচিত করা, সঠিক লোক নির্বাচিত করা, যোগ্য দক্ষ লোক নির্বাচিত করা, সেটা জনগণের উপরে দায়িত্ব। আর জনগণকে বলা হয়েছে তোমরা নিজেরা সৎ হও, মুত্তাকি হও, ফরেজগার হও। সমাজে যখন ভালো আইন কায়েম হবে আর জনগণ যদি ভালো লোক হয়ে যায়, তাহলে সেই সমাজে কোনো ক্রাইম থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো জুলুম থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, খুনাখুনি থাকবে না। সব দিক থেকে সমাজটা একটি শান্তিময় কল্যাণধর্মী সমাজে পরিণত হবে। আইন যদি ভালো থাকে, মানুষ যদি খারাপ হয়, আইন প্রয়োগকারী সংস্থা যদি খারাপ হয়, তাহলে ভালো আইন দ্বারাও সমাজের কোনো উপকার হয় না। বাংলাদেশের সংবিধানে অল্প কয়েকটা ধারা যদি আমরা পরিবর্তন করে দেই, তাহলে এই সংবিধানটি একটি কল্যাণধর্মী সমাজের জন্যে বড় ধরনের একটি মাইল ফলক হতে পারে। এই সংবিধান তো 54 বছর এখানে ছিল, সেখানে মানবাধিকারের কথা বলা হয়েছে, অন্যায় করলে তার প্রতিকার কিভাবে করতে হবে সেটা বলা হয়েছে, খুনিদের প্রতিকারের কথা বলা হয়েছে, লুটপাটকারীদের প্রতিকারের কথা বলা হয়েছে। কিন্তু এই সংবিধান সামান্যটুকু আমাদেরকে কল্যাণ দিতে পারে নাই। কেন? কারণ সংবিধান বাস্তবায়নকারী যেই সংস্থা, পুলিশ, বিডিআর, আর্মি, মন্ত্রী, এমপি, ইউনো, ওসি, ডিসি, এসপি, তারা যদি সৎ না হয়, আসমান থেকে সেই কোরআন নয়, কোরআনের থেকেও আরো যদি বড় কোনো নির্দেশ আল্লাহর কাছ থেকে নিয়ে আসা হয়, সমাজের পরিবর্তন হবে না। এই জন্য আইন ভালো হতে হবে, লোকগুলোও ভালো হতে হবে। এই দুইয়ের সম্মিলনেই একটি সমাজ প্রগতির সমাজে পরিণত হয়, কল্যাণধর্মী সমাজে পরিণত হয়, সৎ সমাজে পরিণত হয়, সমৃদ্ধ সমাজে পরিণত হয়। কিন্তু বিগত নির্বাচনের পর আমরা এই ধরনের কোনো লক্ষণ দেখছি না। আর এটার মূল কারণ হচ্ছে যে আমরা এই দেশের 90% মুসলমান, কিন্তু আমরা আল্লাহর দেয়া কোরআনের আইনকে মানি না। 90% আমরা মুসলমান, কিন্তু আমরা সৎ, খোদাভীরু, মুত্তাকি লোকদেরকে শাসন ক্ষমতায় আমরা নিয়ে যাচ্ছি না। বারবার নির্বাচন আসে, চোর, গুন্ডা, বদমাশ, শৃঙ্খলাফি এই সমস্ত লোকদেরকে আমরা ভোট দিয়ে সংসদে পাঠাই, যার কারণে আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না এবং কোনো দিন হবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কোরআনের দিকে ফিরে আসো, তোমাদের ভাগ্যের পরিবর্তন হবে। কোরআনকে বাদ দিয়ে যদি চলো, তোমাদের ভাগ্যের পরিবর্তন পৃথিবীর কোনো শক্তি করতে পারবে না। সে কারণে আমাদেরকে আজকে এই চিন্তা করতে হবে যে আমরা কি এভাবে নির্বাচন আসলে ভোট দেব আর এক এক ধরনের দুরাচার লোকদেরকে, দুর্বৃত্ত লোকদেরকে খোলস পাল্টিয়ে আবার ক্ষমতায় নিয়ে আসব, নাকি রিয়েলি আল্লাহর আইনকে আমরা মজবুতভাবে ধারণ করব এবং সৎ লোকদেরকে দিয়ে দেশটাকে পরিচালনা করব। এই ক্ষেত্রে সিদ্ধান্ত যত বিলম্ব হবে, আমাদের দুর্গতিও তত বৃদ্ধি পেতে থাকবে। কেউই আমাদেরকে এর হাত থেকে রক্ষা করতে পারবে না। অনেকে বলে গণতন্ত্র কায়েম হলে সব কিছু ঠিক হয়ে যাবে। কোন গণতন্ত্র? ওই আমেরিকার গণতন্ত্র, ব্রিটেনের গণতন্ত্র,
এই গণতন্ত্র কি আপনারা দেখছেন না? ইরানের মতো একটা রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্রের উপরে রাতের অন্ধকারে বোমা মেরে তাদের শত শত লোককে মেরে ফেলা হলো। এটা কি গণতন্ত্র? আমেরিকা তার নিজের দেশের জন্য যেটাকে গণতন্ত্র মনে করে, এই গণতন্ত্র অন্য দেশের জন্য তারা গ্রহণ করে না। ব্রিটেন তার নিজের জন্য যেটাকে গণতন্ত্র মনে করে, অন্য দেশের জন্য সেটাকে সে অ্যালাউ করে না। সুতরাং গণতন্ত্রের নামে যারা আজকে ভাওতাবাজি করছে, ধোঁকা দিচ্ছে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের কাছ থেকে আমাদের পাওয়ার কিছু নেই। সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, তথাকথিত জাতীয়তাবাদের কাছ থেকে মানব জাতিকে দেওয়ার মতো কোনো কিছু নেই। তারা ব্যর্থ হয়েছে। সুতরাং আজকে আমরা যদি কিছু পেতে চাই, জাতিকে কিছু দিতে চাই, তাহলে কোরআনের কাছে আমাদেরকে আসতে হবে, কোরআনকে আঁকড়ে ধরতে হবে, মজবুতভাবে কোরআনকে আমাদেরকে আঁকড়ে ধরে এটাকে জানতে হবে, বুঝতে হবে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে এই কোরআনের প্রতিটি বিধানকে আমলে পরিণত করতে হবে। তাহলেই আমাদের ভাগ্যের পরিবর্তন হবে। আমাদের পূর্বপুরুষরা আজ থেকে ১৫০০ বছর পূর্বে প্রায় খেলাফতে রাশিদার একটা শাসন ছিল ৩০ বছরের। সেখানে পরিপূর্ণভাবে কোরআনের শাসন ছিল। সাহাবাদের মতো মহৎ লোকেরা দেশ চালিয়েছিল, যার কারণে সেখানে এত বরকত এসেছে যে বিশাল ইসলামী সাম্রাজ্যে জাকাত খাওয়ার মতো কোনো গরিব লোক খুঁজে পাওয়া যায় নাই। এই ধরনের অর্থনৈতিক সমৃদ্ধি আল্লাহ তাআলা সেই সমাজে দিয়েছেন।